দর্শক, একটা ইন্টারেস্টিং খবর। সেটি হচ্ছে ইউক্রেন সমর্থকদের বিক্ষোভ, সপরিবারে অজ্ঞাত স্থানে নেওয়া হলো মার্কিন ভাইস প্রেসিডেন্টকে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন জেডি ভ্যান্স। হোয়াইট হাউসে সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের পাশেই বসা ছিলেন তিনি, এবং দুই প্রেসিডেন্টের মধ্যে যখন নাকি আলোচনা চলছিল, সেই সময় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিয়ে খুবই তীর্যক মন্তব্য করেন জেলেনস্কির প্রতি, এবং বলার চেষ্টা করেন যে আপনাকে কৃতজ্ঞ মনে হচ্ছে না, আপনি অসম্মান করছেন ডোনাল্ড ট্রাম্পকে। এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে থেকে আবার ভ্যান্সের সেই বক্তব্যকে আবার সমর্থন করছিল। তো মূলত ডোনাল্ড ট্রাম্প এবং জেলেনস্কির মাঝে যে আলোচনা, সেই আলোচনাটা উস্কে দেয় হচ্ছে জেডি ভ্যান্স। জেডি ভ্যান্সই এমন কিছু আক্রমণাত্মক কথা বলে, তাতে জেলেনস্কি তার উত্তেজিত হয়ে উত্তর দেয় এবং এরপর বিতর্কে জড়ায় ডোনাল্ড ট্রাম্প। যাই হোক, জেডি ভ্যান্সের এই আচরণ ইউক্রেনের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের মানুষদেরকে খুবই ক্ষুব্ধ করেছে। ইউক্রেনের যেই অভিবাসী, তারা সারা বিশ্বে ছড়িয়ে আছে, মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনি যুক্তরাষ্ট্রের একটি রাজ্যে ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে ছুটি কাটাতে গিয়ে সেই ইউক্রেনের সমর্থকদের কাছে নাজেহাল হন, তাদের বিক্ষোভের মুখে পড়েন এবং তারা বলে যে স্কি খেলতে এখানে না, রাশিয়ায় যে কর, অর্থাৎ রাশিয়ায় যে খেলো, যে কারণ তুমি তো যে আচরণ করছো এটা রাশিয়ায় উল্লসিত হয়েছে, সুতরাং রাশিয়ায় যে তুমি সেই স্কি খেলো। তেমনই ঘটেছে দর্শক। ছুটিতে থাকা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ বিক্ষোভ, ইউক্রেনীয় যে জনগণ বা অভিবাসীদের বিক্ষোভ এতটাই ছিল যে পরে তাকে সরিয়ে নেওয়া হয় অজ্ঞাত স্থানে। শনিবার পরিবারকে সঙ্গে নিয়ে ভারমন্ট রাজ্যে স্কির উদ্দেশ্যে ছুটি কাটাতে যান তিনি। সেখানে একদল ইউক্রেন সমর্থক বিক্ষোভকারী তাকে ঘিরে ফেলেন। এতে তার পারিবারিক ছুটি বাধাগ্রস্ত হয়ে পড়ে। এদিকে ফক্স নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভ্যান্স এবং তার পরিবারকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়, কারণ তিনি হঠাৎ করেই ইউক্রেন সমর্থক বিক্ষোভকারীদের মুখোমুখি হন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ হয় বিক্ষোভকারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং সেই সঙ্গে ভ্যান্সকে উদ্দেশ্য করে তীব্র ভাষায় কটু কথা বলতে থাকেন। অনেকের প্লাকার্ডে লেখা ছিল যে রাশিয়ায় গিয়ে স্কি কর। ওভাল অফিসে যুক্তরাষ্ট্র ইউক্রেনের মধ্যে উত্তেজনাপূর্ণ বৈঠকের রেশ ধরেই এই বিক্ষোভের সূত্রপাত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে হওয়া আলোকচারিতা পরিস্থিতি এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মূলত সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভ্যান্স। বৈঠকটি সৌহার্দ্যপূর্ণভাবে শুরু হলেও ভ্যান্স জেলেনস্কির উপর তীব্র ভাষায় আক্রমণ করেন, যা জেলেনস্কিকে পুরোপুরি অপ্রস্তুত করে ফেলে। ওই বৈঠকে জেলেনস্কি কূটনীতিক সমাধান নিয়ে ভ্যান্সের বক্তব্য জানতে চাইলে ভ্যান্স পাল্টা বলেন, আমি এমন কূটনীতির কথা বলছি যা আপনার দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাবে। ভ্যান্স আরো বলেন, প্রেসিডেন্ট, আপনার প্রতি সম্মান রেখেই বলছি, আমেরিকান মিডিয়ার সামনে এসে এভাবে বিষয়টি উপস্থাপন করা আপনার পক্ষ থেকে অসম্মানজনক। অর্থাৎ জেলেনস্কি বলেছিলেন যে পুতিন হচ্ছে খুনি, তার সঙ্গে কোনো সমঝোতা নাই, তার সঙ্গে কোনো সমঝোতা হবে না। অর্থাৎ তিনি এসছেন খনিজ সম্পদ বিষয়ে চুক্তি করার জন্য, সেটি করবে, কিন্তু তার মানে এই না রাশিয়ার সাথে সমঝোতা করা। বরং এই চুক্তির মাধ্যমে জেলেনস্কি চেয়েছেন যে খনিজ সম্পদ চুক্তি হবে, অন্যদিকে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু হোয়াইট হাউসে আসার পর একের পর এক ঘটনা, মানে অপ্রীতিকর ঘটনা, পরিস্থিতি এবং ভ্যান্সের আক্রমণ, পুরো বৈঠকটি পণ্ড হয় এবং পরে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্যান্সের পক্ষ থেকে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং তিনি অত্যন্ত দ্রুততার সাথে তার টিম নিয়ে হোয়াইট হাউস থেকে বের হয়ে যান এবং তিনি পরে নিজের দেশে ফিরে যান। সেখান থেকে তিনি এখন যুক্তরাজ্য সফর করছেন। এই হচ্ছে দর্শক পরিস্থিতি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।